हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तुम्हादेरके कुरुश दिए स्माइल की चेन बा बैग हैंगिंग बानिए देखाबो। एखाने आमी व्हाइट उल दिए फ्लावारो बानिए निएछि साइडे साइडे। और एटा आमी खूब इजी और सहज पद्धतिते बानिए तुम्हादेरके देखाबो। और एटा बानानोर जोन्नो एखाने आमी येलो और व्हाइटेर उल यूज करेछि, तोमरा थ्रेड यूज करते पारो। और एखाने 2.50 mm कुरुश यूज करेछि। तो चलो बानिए देखाई आमी किभाबे एटा बानाई। और तुम्हादेर सबार काछे आमार रिक्वेस्ट आछे, तोमरा अनेकेई आछो जारा आमार भिडियो देखो प्रतिनियत किन्तु चैनलटिके एखोनो पर्यन्त सबस्क्राइब करोनि, तादेरके रिक्वेस्ट करछि प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाको। और भिडियोटी भालो लागले भिडियोटीते एकटा कमेंट करे दिओ और शेयर करे दिओ। प्रथमे आमी मैजिक सार्केल बानिए नेब एरकम भावे निये एरकम सार्केलेर एर मध्य थेके एखान थेके एटा निये एरकम भावे टेने आनबो। जे एकटा सार्केल मतो तैरी हये गेछे। चेन बानाबो 3 1 2 3 चेन बानिये आमी एई सार्केलेर मध्य आमी 11 डबल क्रोशेट करब। 1 डबल क्रोशेट करेছি, 2 डबल क्रोशेट, 3 4 5 6 7 8 9 10 11 डबल क्रोशेट करेছি আর চেন এখানে 3 করেছি, তাই 12 डबल क्रोशेट হয়ে গেছে। এবার এইটা দিয়ে সুতোটা দিয়ে এরকম ভাবে টেনে নেব। ভালো করে টেনে টাইট করে নেব এরকম। এখানে 1 2 1 2 3 এই 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। যে এরকম আসবে। চেন বানাবো 1 2 3 চেন বানিয়ে এবারে প্রতিটা স্টিচের মধ্যে আমি 2 2 ডাবল ক্রোশেট করে নেব। অলরেডি এখানে চেন 3 বানিয়েছি তাই 1 ডাবল ক্রোশেট হয়েছে। আর সেম স্টিচের মধ্যে আবার 1 ডাবল ক্রোশেট করব। 2 আবার নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট, और नेक्स्ट स्टिचे 2 डबल क्रोशेट माने प्रतिटा स्टिचे 2 डबल क्रोशेट करे कमप्लीट करे नेब एरकम भावे पुरोटा कमप्लीट करे निয়েছি। प्रतिटा स्टिचेर मध्य 2 2 करे डबल क्रोशेट। एबार एखाने 1 2 এই 3 नम्बर चेनेर मध्य माने स्टिचे आमी स्लिप स्टिच करे नेब। चेन 3 नेब 1 2 3 चेन निये आमी प्रथम 1 स्टिचे 1 डबल क्रोशेट, तार परेर स्टिचे माने नेक्स्ट स्टिचे 2 डबल क्रोशेट करब। ताई 1 स्टिचे एखाने चेन 1 करेছি তাই 1 डबल क्रोशेट হয়ে গেছে।
তাহলে নেক্সট স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, আবার নেক্সট স্টিচে মানে তার পরের স্টিচে 2 ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই 1 2 3 নম্বর স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিলাম। নেক্সটে আমি এখানে হোয়াইট উল অ্যাটাচ করে নেব। হোয়াইট উল অ্যাটাচ করে চেন 1 করব। চেন 1 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে তার পরের স্টিচ মানে নেক্সট স্টিচে ট্রিপল ক্রোশেট করব। 2 ট্রিপল ক্রোশেট করব, মানে একই স্টিচে দুবার ট্রিপল ক্রোশেট। এই 2 ট্রিপল ক্রোশেট, সেম স্টিচে 2 ট্রিপল ক্রোশেট। আবার 2 ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে 2 ট্রিপল ক্রোশেট করব, 1 ট্রিপল ক্রোশেট, আর এই সেম স্টিচে 1। আবার ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে 2 ট্রিপল ক্রোশেট করব, এই 1 ট্রিপল ক্রোশেট, আবার সেম স্টিচে 2 ট্রিপল ক্রোশেট। এরকমভাবে আমি টোটাল 3 বার মানে 3 টাইমস করে নিয়েছি। 1 2 3 টাইমস ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট করব, এই যে চেন 1 করব। চেন 1 করে নেক্সট স্টিচে আমি এখানে স্লিপ স্টিচ করে এটাকে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নেব, যে এরকম আসবে। নেক্সটে আমি চেন 1 করব, ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচে আমি 1 ডাবল ক্রোশেট করব, 2 ইয়ার্ন ওভার নেব, আবার নেক্সট স্টিচে আমি ট্রিপল ক্রোশেট করব, 2 ট্রিপল ক্রোশেট, মানে সেম স্টিচে 2 বার। আগের পাপড়িটা আমি যেমন করেছি তেমন এই পাপড়িটাই করে নেব। আবার 2 ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে 2 ট্রিপল ক্রোশেট, 1 এই 2 ইয়ার্ন ওভার, নেক্সট স্টিচে 2 ট্রিপল ক্রোশেট, 1 সেম স্টিচে 1 2 ইয়ার্ন ওভার, 1 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে চেন 1, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ। যে এরকম আসবে। এইভাবে আমি রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি চেন 1 বানাবো, আর এখানে যে স্টিচটা আছে যেখানে ফার্স্টে শুরু করেছিলাম স্টার্টিংয়ে, তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এখান থেকে আমি একটা লং চেন বানিয়ে নেব। টোটাল 30টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 30টা চেন বানিয়ে নেব। এখানে আমি করে নিয়েছি লং চেন। এবার এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, করে এটা কমপ্লিট করে নেব। এখানে এরকমভাবে স্লিপ স্টিচ করে ব্যাক সাইডে চেন 1 করে এটাকে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এই যে চেনটা লং করেছি এটা আমি ভালো করে দেখে নেব যে এটার সাথে এরকমভাবে ফোল্ড করে আসছে কিনা। এবার এটা আমি ব্যাক সাইডে ভালো করে এর সাথে অ্যাটাচ করে নেব। নেক্সটে আমি এখানে সূচের মধ্যে ব্ল্যাক উল ভরে নিয়েছি। এবার এখান থেকে এই রাউন্ড যেটা আছে এর মধ্যে এখান থেকে আমি ব্ল্যাক উলটা টানবো। এবারে এর সাথে এই যে রাউন্ডটা আছে পুরো এই রাউন্ডটা এরকমভাবে সেলাই করতে করতে আনবো।
এরকম এই নেব, এই সোজাসুজি এরকম। আবার আমি এখান থেকে এরকম নেব, আবার এর মধ্যে এরকমভাবে করে নেব, করে এইটা পুরো এই সোজাসুজি যতটা করেছি এরকম এতটা করে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে এইখানের মধ্যে চোখ করে নেব, স্মাইলের যেমন চোখ হয় তেমন ডবল করে নেব আমি। এই সাইডে একটা করে নেব এই সোজাসুজি। এই যে দেখো আমি যে এইটা বানিয়েছি, এই যে এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এখান থেকে নেবে, এরকমভাবে নিয়ে এই সোজাসুজি এখানে আটকে দেবে। এই যে কমপ্লিট। এবারে আমি ব্যাক সাইডে এটা কাট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে ক্রোশেট কি চেন বা ব্যাক হ্যাঙ্গিং বা চাবি রিং। যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাটাচ করবে তোমরা। এটা যদি তোমরা কি চেন করো তাহলে এখানে চাবি লাগিয়ে দেবে বা কি লাগিয়ে দেবে, আর একটা যদি ব্যাক হ্যাঙ্গিং করো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই দেখো আমি এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা আমি বানিয়েছি। এই ব্যাগের ভিডিও তোমরা আমার চ্যানেলে গিয়ে হলে পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো আমি এই ব্যাগটা কিভাবে বানিয়েছি। এটা একটা টোট ব্যাগ। না হলে আমি এর লিঙ্ক তোমার ডেসক্রিপশনে শেয়ার করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এইরকমভাবে নেবে এটা, এরকম এই যে ব্যাগের যে আছে ভিতরে এরকমভাবে নিয়ে এটার সাথে এরকমভাবে নিয়ে অ্যাটাচ করে নেবে। এই যে রেডি হয়ে গেছে ব্যাক হ্যাঙ্গিং। এই যে দেখো রেডি হয়ে গেছে ব্যাক হ্যাঙ্গিং, দেখো সুন্দর লাগছে দেখতে বেশ। আমি আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে বলতে পারো। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বারবার রিকোয়েস্ট করছি প্লিজ।